হ্যালো গাইস, আজকে সকাল সকাল আমার মন ভালো লাগছে না, তাই আমি একটু ফোন দিয়ে এখন একটি ট্যাঙ্ক ডেকে নেব। তো ট্যাঙ্কের নাম্বারটা হলো 4040। এখন একটা ট্যাঙ্ক চলে আসলো। এখন আমি ট্যাঙ্কটাতে উঠে পড়লাম। তারপরে একটু ঘুরতে যাই, দেখি কোন দিকে যাওয়া যায়। এখন আমি ট্যাঙ্ক নিয়ে বের হয়ে গেলাম। দেখা যাক। ট্যাঙ্ক নিয়ে রাস্তাতে বের না হতে দেখি গাড়ি অনেকগুলো। এখন একটা গাড়ি আসলো আমার সামনে, অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। গাড়িগুলোর কারণে সুন্দর মতো আমি ট্যাঙ্কটা চালাতে পারছি না। আচ্ছা, দেখা যাক। অনেক কষ্ট হলো আজকে। আমি একটু ঘুরে গাড়ি আসি। মানে মূলত আসতে একটা গাড়ির কারণে আমার পথ আটকে গেল, তাই আমি এই গাড়িটাকে ফুটিয়ে দিলাম এবং গাড়িটি পুড়ে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে এবং পুলিশ আসার সম্ভাবনা আছে, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। ওনার কিন্তু পথের মধ্যে একটা গাড়ি পুড়িয়ে ফেলার কারণে আর কোনো গাড়ি নেই পথের মধ্যে। ঠিক আছে, এবার আমি একটু ঘুরতে যাই। সামনে আবার আরেকটা গাড়ি এসে পড়লে এটাকেও ফুটিয়ে দিলাম, একদম উড়িয়ে দেব। এই গাড়িগুলো মনে হচ্ছে পুলিশের গাড়ি, এগুলোকে তাড়াতাড়ি ফুটিয়ে দিই, তারপর অন্য কোনো দিকে যাই। এই গাড়িটার কারণে কিন্তু আমি যেতে পারছি না, কারণ এই গাড়িটাকেও ফুটিয়ে দেব। শেষ, একদম আগুন লেগে গেছে। ঠিক আছে, এবার আমি যাই সামনে, আর কোনো কিছু হয় কিনা দেখা যাক। এখন আমি বিমানবন্দরের দিকে গিয়ে একটি হেলিকপ্টার নেওয়ার জন্য যাইতেছি। আবার ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে আবার একটি হেলিকপ্টার নিয়ে একটু আকাশে উঠবো, দেখি ভালো লাগে কিনা। তো এই গাড়িগুলোর কারণে আবারও আমার যাতে একটু অসুবিধা হচ্ছে। এই গাড়িটাকে ফুটিয়ে দিলাম, একদম আগুন ধরে গেছে, শেষ। আচ্ছা ঠিক আছে, এবার একটু এয়ারপোর্টের দিকে চলে যাই। বেশি গাড়িতে আবার আগুন লাগাইলে কিন্তু পুলিশ আসে পড়বে। আমাকে এখন আবার এয়ারপোর্টের দিকে চলে যেতে হবে, হেলিকপ্টারে উঠতে হবে। এই গাড়িটা আবার আমার পথের মাঝখানে চলে এসেছে, কারণ এই গাড়িটাকে একদম আগুন ধরিয়ে দিচ্ছি ট্যাঙ্ক থেকে বোম মেরে। গাড়িটা একদম আগুন লেগে গেছে রাস্তার মাঝখানে, গাড়িটাও শেষ। আরও একটা গাড়ি আমার সামনে চলে এসেছে, এই গাড়িটার কারণে আমার আবার যেতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই পাশ দিয়ে চলে যাই। ঠিক আছে, এবার আমি এয়ারপোর্টের দিকে চলে যাই। হেলিকপ্টারটি বন্ধ করে আমি অন্য কোনো দিকে আকাশে ঘুরতে যাবো, এখানে ভালো লাগছে না। এই তো আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। আমি এয়ারপোর্টের রানওয়েতে আছি। এখন আমি এয়ারপোর্টের দিকে যাইতেছি। এয়ারপোর্টের রাস্তাতে ঢুকে গেছি আমি। এখন একটা হেলিকপ্টার নিতে হবে, তাহলে এরকম কোড নাম্বার দিয়ে গাড়ি আনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি ট্যাঙ্কটাকে এক ফাঁস করে রেখে দিয়ে আমি একটা হেলিকপ্টারের কল দিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এবার ট্যাঙ্কটিকে রেখে দেবো, আমি ট্যাঙ্ক থেকে নেমে যাব, তারপর গিয়ে একটা হেলিকপ্টার নিতে হবে আবার। ট্যাঙ্কটাকে আগে এক ফাঁস করে রেখে দিই, নাহলে আবার ট্যাঙ্কটা
খুঁজে পেতে সমস্যা হয়ে যাবে। ট্যাঙ্কটাকে ঘুরিয়ে রেখে দেবো আমি। এখন ট্যাঙ্কটা নেমে যাব। ট্যাঙ্কটা সেট করে রেখে দিলাম। এখন আমি ট্যাঙ্কটা থেকে নেমে যাব। নেমে গেলাম। এখন আমি যাব একটা হেলিকপ্টার নিতে। আচ্ছা ঠিক আছে, এবার আমি ট্যাঙ্ক ধরতে ধরতে চলে যাই। একটা হেলিকপ্টার নিতে হবে। একটা কল দিয়ে দিলাম, এখন একটা হেলিকপ্টার চলে আসবে এবং হেলিকপ্টার করতে হলো 8,000। এবং আমি এখন হেলিকপ্টারটিতে করে আকাশে একটু ঘুরে বেড়াই, দেখি মনটা ভালো হয় কিনা। ওকে ঠিক আছে, এবার হেলিকপ্টার করে উঠলাম। ওই যে ওইদিকে আবার এয়ারপোর্টের বিমান দেখা যাচ্ছে। আমি ফার্স্ট দিয়ে ঘুরছি হেলিকপ্টার নিয়ে। হেলিকপ্টারের ভিতর থেকে কিন্তু আরো সুন্দর। আমি এখন আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। একটু ঘুরে দেখি হেলিকপ্টার দিয়ে চারদিকে। এবং আমরা অন্যান্য ভিডিওতে আপনাদের জন্য হেলিকপ্টার দিয়ে চিড়িয়াখানাতে যাব, আরো অনেক জায়গায় ঘুরতে যাবে। এবং আমাদের দেখুন অনেক বড় বড় বিমান দেখা যাচ্ছে, কিন্তু এই বিমানগুলোতে উঠা যাবে না। এই বিমানগুলো শুধু এভাবে দেখাই যায়, বিমানগুলোতে উঠতে পারবেন না, শুধু এরকম ঘুরে ঘাড়ে দেখতে পারবেন। ঠিক আছে, এবার একটু আমি ঘুরে ঘাড়ে নিই। আপনাদেরকে অন্যান্য ভিডিওতে আমরা শিখিয়ে দেব কিভাবে দিন থেকে রাত করা যায়, রাত থেকে আবার দিন করা যায়। আরো বিভিন্ন কিছু এই গেমের দেখাবো আপনাদেরকে। আপনারা যদি আমাদের কাছ থেকে এগুলো শিখতে চান এই গেমের, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এবং এই বিমানটিতে কিন্তু উঠা যায়।